কানাডার ছোট্ট শহর বেলি ডাউন শহরটা বাইরে থেকে শান্তশিষ্ট হলেও সম্প্রতি একটা অদ্ভুত ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলেছে। বাড়ির পোষা কুকুরগুলো রহস্যজনকভাবে মারা যাচ্ছে, কারো পেট ছিঁড়ে গেছে, কারো অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ কিছু বুঝতে পারছে না কে করছে এসব। এই শহরে বাস করে দুই বোন, গিঞ্জার এবং তার ছোট বোন বিরিটি। ওরা দুজনই 15 থেকে 16 বছর বয়সী, কিন্তু অন্য সব কিশোরীদের মতো নয়। ওরা গা ছমছমে ছবি তোলে, যেখানে ওরা নিজেদের মৃত্যু বা আত্মহত্যা মডেল করে। স্কুলের কাউন্সিলররা এদের নিয়ে চিন্তিত। গিঞ্জার একটু বেশি বোল্ড সাহসী, আর বিরিটি একটু চাপা স্বভাবে চিন্তাশীল। ওরা সমাজের থেকে নিজেকে আলাদা রাখে। ওদের একটা প্যাক্ট আছে, আউট বাই 16 অর ডেড ইন দি সেন্সি বা টুগেদার ফরএভার। মানে 16 বছর বয়সের আগে হয় আত্মহত্যা নয়তো মৃত্যু, কিন্তু একসাথে থাকতে হবে চিরকাল। একদিন যখন স্কুলের জনপ্রিয় মেয়ে টিনা গিঞ্জার এবং বিরিটির প্রতি বিরূপ আচরণ শুরু করে। টিনা একদিন খেলার মাঠে ইচ্ছাকৃতভাবে বিরিটিকে ধাক্কা মেরে ফেলে দেয়। সেখান থেকে শুরু হয় দ্বন্দ্ব। গিঞ্জার খুব রেগে যায়, কারণ টিনা ওদের সবসময় অপমান করে। টিনার সাথে তাদের সম্পর্ক আগে থেকে খারাপ ছিল, কিন্তু ওই ঘটনার পর গিঞ্জার আর বিরিটি সিদ্ধান্ত নেয় টিনাকে শাস্তি দেবে। রাতে ওরা দুজন টিনার বাড়ির পেছনে উঠানে গিয়ে একটা ভয়ঙ্কর মজার প্ল্যান করে। ছোট ছোট হাড়, কুকুরের রক্ত ইত্যাদি নিয়ে ভয় লাগানোর মতো কিছু জিনিস ফেলতে চায়। কিন্তু তখনই গিঞ্জারের তলপেটে তীব্র ব্যথা শুরু হয়। বিরিটি বুঝে যায় গিঞ্জারের প্রথম পিরিয়ড হয়েছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ ঘন ঝোপের মধ্য থেকে একটা বিশাল আকৃতির অদ্ভুত জানোয়ার গিঞ্জারকে আক্রমণ করে। বিরিটির চোখের সামনে এক বিশাল চেহারা নখযুক্ত পশুর মতো প্রাণী। ওরা দৌড়ে পালায়, আর সেই রহস্যময় প্রাণীটি রাস্তায় এসে এক ভ্যানে ধাক্কাকে মারা যায়। এটা দেখে মনে হয় কিছুটা নেকড়ে, কিছুটা অদ্ভুত প্রাণী। শ্যাম নামের এক ছেলে গাড়ি চালাচ্ছিল, যে এই প্রাণীকে মেরে ফেলে। গিঞ্জার প্রচন্ড ভাবে আহত হয়েছিল, তার শরীর থেকে রক্ত পড়ছিল, কিন্তু বিরিটি দেখে আশ্চর্যজনকভাবে সে কত দ্রুত সেরে উঠেছে। গিঞ্জারের শরীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। তার চুল লম্বা হয়, আচরণে বদলে যায়। সে আক্রমণাত্মক হয়, পাগলের মতো মেজাজে থাকে, শরীরের লোম গজাতে শুরু করে এবং হঠাৎ করে ছেলেদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, বিশেষ করে জ্যাসন নামের এক সহপাঠীর প্রতি। বিরিটি সবকিছু লক্ষ্য করতে থাকে। সে বুঝে ফেলে গিঞ্জারের শরীরে কিছু একটা হচ্ছে, কিন্তু সেটা সাধারণ হরমোনের কারণে নয়। সে শ্যামের কাছে যায় এবং তাকে সবকিছু বলে। শ্যাম সন্দেহ করে এটা হতে পারে ওয়ারউলফের কামড়, কারণ সে নিজের চোখে দেখেছে এমন এক অদ্ভুত প্রাণী। শ্যাম বলে এটা থামানোর জন্য দরকার মংশুট নামে একটি গাছের নির্যাস, যেটা শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে দিতে হবে। কিন্তু এটা সহজলভ্য নয়। বিরিটি চেষ্টা করতে থাকে কিছু পাওয়ার। গিঞ্জার দিনে দিনে আরো হিংস্র হয়ে ওঠে। জ্যাসনের সাথে শারীরিক সম্পর্ক করতে গিয়ে তাকে কামড়ে দেয়। এরপর জ্যাসনের আচরণ বদলে যেতে থাকে। সে একটা ওয়ারউলফে রূপান্তরিত হতে শুরু করে। টিনা যখন গিঞ্জারকে অপমান করতে আসে, তখন একটা ধস্তাধস্তির মধ্যে টিনা স্লিপ করে মাথা আঘাত পেয়ে মারা যায়। বিরিটি আর গিঞ্জার তার লাশকে গ্যারেজে লুকিয়ে রাখে। বিরিটি বুঝে যায় এটা থামানো যাচ্ছে না আর। বিরিটি নিজে স্যামের সঙ্গে মংশুট সংগ্রহ করে। সে গিঞ্জারকে বোঝানোর চেষ্টা করে প্রতিষেধক নিতে। গিঞ্জার তখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে পড়েছে। তার দাঁত বড় হয়েছে, চোখ জলজল করছে এবং সে আর মানুষ নেই। হ্যালোউইনের রাতে বিরিটি আর শ্যাম একসাথে গিঞ্জারকে খুঁজে বেড়ায়। তারা শ্যামের বাড়ির বেসমেন্টে গিয়ে গিঞ্জারকে খুঁজে পায়। সে এখন সম্পূর্ণ ওয়ারউলফ হয়ে গেছে। একটা ধস্তাধস্তি হয়, শ্যাম মারাত্মকভাবে আহত হয়। বিরিটি তাকে বাঁচাতে চেষ্টা করে, কিন্তু গিঞ্জার শ্যামকে মেরে ফেলে। বিরিটি এখন একা। সে গিঞ্জারকে বোঝাতে চায় যে সে একা। সে নিজে শ্যামের রক্ত খেয়ে নিজেকে সংক্রমিত করে, যাতে গিঞ্জার ভাবে তারা একসাথে। কিন্তু শেষ মুহূর্তে গিঞ্জার বিরিটিকে আক্রমণ করতে গেলে বিরিটি বাধ্য হয়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে। গিঞ্জার ধীরে ধীরে মরে যায়। বিরিটি তার বোনের পাশে বসে কাঁদতে থাকে। বোনের মৃত্যুর সামনে সে স্থির হয়ে যায়। তার হাত থাকে সেই পুরনো ছবি, যেখানে দুজন মিলে মৃত্যুর সাজে ছবি তুলেছিল। মুভিটি শুধু একটি ওয়ারউলফ হরর ফিল্ম, বরং কিশোরের শৈলী পরিবর্তন, নারীত্ব এবং বোনদের মধ্যে গভীর সম্পর্ক তুলে ধরেছে। একটি গা ছমছমে ও আবেগময় গল্প, যা একবার দেখলে ভোলা যায় না।